আমরা ইলেকট্রোকেমিস্ট্রি সংক্রান্ত পড়াশোনা আগের ক্লাস থেকে শুরু করেছি। একদম এলিমেন্টারি কিছু আইডিয়া যা হয়তো একান্তই নিচু ক্লাসে পড়া হয়, সেই আইডিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে ইলেকট্রোলাইটস কাকে বলে, একটা মেটালিক কন্ডাক্টর আর ইলেকট্রোলাইটসের ইলেকট্রিক কন্ডাকশনের মধ্যে ডিফারেন্সটা কি, স্ট্রং ইলেকট্রোলাইট কি, উইক ইলেকট্রোলাইট কি, কি করে ইলেকট্রোলিসিস ঘটানো হয়, দুটো তড়িৎদ্বার, দুটো ইলেকট্রোড থাকে, তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করলে পরে ক্যাটায়নগুলো ক্যাথোডে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যায়। এইভাবে ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে কি করে? ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করা মানে কিন্তু রিডাকশন। তাহলে ক্যাথোডে রিডাকশন হয়, কথাটা মনে রেখো। ক্যাথোড পরবর্তীতে এই আলোচনা আবার আসবে। ক্যাথোডে কে যায়? ক্যাটায়ন। ধরো M+, ক্যাথোডে গেল। মাথায় ধরো কত চার্জ, তা তো আমরা নির্দিষ্ট জানি না। ধরো Mn+, এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। গিয়ে কি করবে? ইলেকট্রন নেবে, নিয়ে M মেটাল হবে। তাহলে M ইলেকট্রন নিল, ইলেকট্রন নেওয়া মানে রিডাকশন। তাহলে ক্যাথোডে রিডাকশন হয়, বিজারণ। ক্যাথোডে বিজারণ বা রিডাকশন হয়। অ্যানোডে কি হয়? ধরো An- অ্যানায়ন, সেই ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে A তে পরিণত হলো। ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে জারণ, অক্সিডেশন। তাহলে অ্যানোডে অক্সিডেশন হয়। এই কথাটা স্মরণে রাখবে। ইলেকট্রোলিসিস যখন ঘটানো হয় তখন ক্যাথোডে রিডাকশন এবং অ্যানোডে অক্সিডেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। ক্যাথোডে হয় রিডাকশন প্রক্রিয়া, অ্যানোডে হয় অক্সিডেশন প্রক্রিয়া। মনে থাকবে কথা। আজকে আমরা প্রথমে যেটা দেখব, কতগুলো, এটাও তোমরা নিচু ক্লাসে পড়েছো, কতগুলো ইলেকট্রোলাইট নিয়ে তাদের ইলেকট্রোলিসিস করলে ইলেকট্রোডে কি কি পদার্থ তৈরি হতে পারে সেটাই আমরা দেখব। প্রথমে ধরো জল। ইলেকট্রোলাইট হচ্ছে জল, তড়িৎ বিশ্লেষণ। জল হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইট। তো জল কিভাবে ভাঙে? H+ আর ওইখানে জল কিন্তু খুব একটা বেশি ভাঙে না। তোমরা 11 আয়নিক ইকুইলিব্রিয়া পড়েছো, সেখানে দেখবে প্রতি 10 লক্ষটা জলের অণুতে একটা মাত্র অণু ভাঙে। প্রতি 10 লক্ষ জলের অণুতে তুমি একটা জলের অণুকে ভাঙতে দেখবে। এর মধ্যে যদি তুমি একটু অ্যাসিড মিশিয়ে দাও তাহলে অবশ্যই ডিসোসিয়েশনটা আরেকটু বেশি হবে, এটা নিঃসন্দেহে। এবার ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়ে কি করবে? ইলেকট্রন নেবে, নিয়ে হাইড্রোজেন অ্যাটমে পরিণত হবে। এবার দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে হাইড্রোজেন মলিকুল তৈরি করবে, অণু। অ্যানোডে কি হবে? OH-, সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে OH মূলক তৈরি করবে। এবার চারটে OH মূলক মিলে জল আর অক্সিজেন তৈরি হবে।
তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মুক্ত হবে, অ্যানোডে অক্সিজেন গ্যাস মুক্ত হবে। ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড নিলাম, aqueous solution of sodium chloride, electrolyte হিসেবে কি নেওয়া হলো, aqueous solution of সোডিয়াম ক্লোরাইড। এবং সলিউশন দু রকম হতে পারে, কনসেন্ট্রেটেড আর ডাইলিউট। ধরো ডাইলিউট নিয়েছে, এই সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলিসিস খুব ইন্টারেস্টিং, কিন্তু হ্যাঁ এটা ডাইলিউশনের উপর ডিপেন্ড করে, ইলেকট্রোডের উপর ডিপেন্ড করে। কিরকম দেখো, তুমি ধরো প্ল্যাটিনাম ইলেকট্রোড নিয়ে ইলেকট্রোলিসিস ঘটাচ্ছ, তাহলে NaCl ভাবে কিভাবে? Na প্লাস Cl মাইনাস, জলও ভাবে পাশাপাশি। অ্যাকোয়াস সলিউশন নিয়েছে, জলটাকে তুমি উপেক্ষা করতে পারছে না। H প্লাস আর OH মাইনাস। এবার দেখো দুটো ক্যাটায়ন, একটা হচ্ছে Na প্লাস আর একটা H প্লাস। ক্যাটায়ন হচ্ছে দুটো, one is Na plus and another is H plus. Anion তাও দুটো, একটা হচ্ছে Cl মাইনাস, একটা হচ্ছে OH মাইনাস। এবার কোনটা গিয়ে ইলেকট্রোডে আগে মুক্ত হবে? প্রথমে ক্যাটায়নের কথা ভাবি, ক্যাথোডে গিয়ে মুক্ত হবে। Na প্লাস আর H প্লাস আয়নের মধ্যে H প্লাস আয়ন হচ্ছে অনেক কম তড়িৎ ধনাত্মক, তার ইলেকট্রোপজিটিভিটি হচ্ছে অনেক কম Na প্লাসের চাইতে। ধাতুর যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তাতে দেখবে হাইড্রোজেন অনেক নিচে আছে, তাই তার পজিটিভ চার্জ হোল্ড করার, ধরে রাখার ক্ষমতা কম। সেই জন্য Na প্লাসের আগে H প্লাস আয়ন যাবে, ইলেকট্রন নেবে, হাইড্রোজেন অ্যাটমে পরিণত হবে। দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে H2 মলিকিউল দেবে। দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে কি দেবে? H2 মলিকিউল দেবে। অ্যানোড, অ্যানোডে আবার দুটো অ্যানায়ন আছে, Cl মাইনাস আর OH মাইনাস। তুমি যদি ডাইলিউট সলিউশন নাও NaCl এর, তাহলে OH মাইনাস দিয়ে মুক্ত হবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে OH রেডিকাল, তারপর চারটে OH রেডিকাল মিলে জল আর অক্সিজেন তৈরি করে। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। ঠিক আছে, এখন এই কাজটাই প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে করলে তুমি যদি গ্রাফাইট ইলেকট্রোড ব্যবহার করো তাহলে কি হবে? দেখো, গ্রাফাইট ইলেকট্রোড যদি তুমি ইউজ করো, গ্রাফাইট ইলেকট্রোড ব্যবহার করলে আপ টু ক্যাথোড একই রকম থাকে, কিন্তু অ্যানোডে এসে এবার ক্লোরিন মুক্ত হবে। Cl মাইনাস
ইলেকট্রন ছেড়ে দিয়ে প্রথমে ক্লোরিন, তারপর দুটো ক্লোরিন অ্যাটম জোড়া বেঁধে ক্লোরিন মলিকুল। ঠিক আছে, তাহলে সলিউশনের মধ্যে কি থেকে গেল? Na+ আর OH মাইনাস হয়। তাহলে সলিউশনটা কিরকম হবে? সলিউশন বিকামস অ্যালকালাইন ইন নেচার, ক্ষারধর্মী হয়ে পড়বে। সলিউশনটা প্রকৃতিতে ক্ষারধর্মী অ্যালকালাইন সলিউশন হয়ে যাবে। আর তফাৎটা কোথায় হলো? প্ল্যাটিনাম ব্যবহার করলে অ্যানোডে অক্সিজেন পাচ্ছিলাম, আর গ্রাফাইট ব্যবহার করলে অ্যানোডে ক্লোরিন পাবো। ধরো তুমি কনসেন্ট্রেটেড NaCl ব্যবহার করছো, ডাইলিউট না ব্যবহার করে NaCl কনসেন্ট্রেটেড ব্যবহার করছো। এরকম ছোট ছোট পার্থক্যের জন্য এগুলো পরীক্ষায় আসেও তোমার। কনসেন্ট্রেটেড NaCl, তাহলে প্রথম অংশটা এটা ভেঙে Na+ আর Cl- আয়ন দিল, জল ভেঙে H+ আর OH- আয়ন তৈরি করে। ক্যাথোডে কে যাবে? কি ইলেকট্রোড ব্যবহার করছি বলে দেওয়া দরকার? প্ল্যাটিনাম ইলেকট্রোড। প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করছি। ক্যাথোডে এখানেও হাইড্রোজেনই যাবে, আর কিছু না। ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন অ্যাটম, দুটো হাইড্রোজেন অ্যাটম জোড়া বেঁধে হাইড্রোজেন মলিকুল। অ্যানোডে কিন্তু এবার ক্লোরিন আসবে। কনসেন্ট্রেটেড সলিউশন নিয়েছ, ক্লোরিনের কনসেন্ট্রেশন বেশি হয়। Cl- ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন, দুটো ক্লোরিন জোড়া বেঁধে ক্লোরিন গ্যাস তৈরি করবে। বোঝা যাচ্ছে কথাটা? খালি কনসেন্ট্রেশন বাড়া কমার উপর, যখন কম কনসেন্ট্রেশন ছিল NaCl এ, তখন অ্যানোডে অক্সিজেন হতো প্ল্যাটিনাম ইলেকট্রোড দিয়ে। কিন্তু এখানে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করা হলো, এবার ক্লোরিনের কনসেন্ট্রেশন বেশি, সেজন্য অক্সিজেন তৈরি হবে। সরি, কনসেন্ট্রেশন বেশি, সেজন্য এখানে ক্লোরিন তৈরি হবে। যখন কনসেন্ট্রেশন কম ছিল তখন অক্সিজেন, কনসেন্ট্রেশন বেশি হলে ক্লোরিন। ইলেকট্রোড একটাই, প্ল্যাটিনাম। এবার ধরো He মার্কারি ইলেকট্রোড ব্যবহার করছে। প্ল্যাটিনামের জায়গায় মার্কারি ব্যবহার করছে। মার্কারি ব্যবহার করলে তুমি একটা অদ্ভুত রেজাল্ট পাবে। Na+ H+ দুটো ক্যাটায়ন, তো Na+ আর H+ দুটো ক্যাটায়ন। প্রতিবারই আমরা দেখছি হাইড্রোজেন মুক্ত হচ্ছে তড়িৎদ্বারে। তার কারণ বলছি হাইড্রোজেনের ইলেকট্রোপজিটিভিটি কম, পজিটিভ চার্জ ধরে রাখার ক্ষমতাটা হাইড্রোজেনের কম। এখানে কিন্তু সোডিয়াম মুক্ত হবে। তার কারণ হচ্ছে মার্কারির প্রতি সোডিয়ামের একটা আকর্ষণ আছে। সোডিয়াম মুক্ত হবে এবং সোডিয়াম মার্কারি অ্যামালগাম তৈরি করবে। ক্যাথোডে এবার যদিও হাইড্রোজেন অনেক কম ইলেকট্রোপজিটিভ, কিন্তু আগে সোডিয়াম মুক্ত হবে। Na+ ইলেকট্রন নিয়ে সোডিয়াম অ্যাটম, এবং এই সোডিয়াম মার্কারির সাথে মিলে
সোডিয়াম মার্কারি অ্যামালগাম তৈরি করে। সোডিয়াম মার্কারির সাথে মিলে সোডিয়াম মার্কারি অ্যামালগাম তৈরি করবে। অ্যানোডে যথারীতি ক্লোরিনের কনসেন্ট্রেশন বেশি আছে বলে ক্লোরিন যাবে। বোঝা যাচ্ছে না? তাহলে এক সোডিয়াম ক্লোরাইডে কত রকম হলো তোমার? প্ল্যাটিনাম তড়িৎদ্বার, মার্কারি ইলেকট্রোড, গ্রাফাইট ইলেকট্রোড, তারপর আবার কনসেন্ট্রেশন হেরফের করা হলো, কনসেন্ট্রেটেড সলিউশন, ডাইলিউট সলিউশন, আলাদা আলাদা জিনিস পাওয়া। কপার সালফেট, এটাও একটা খুব ইন্টারেস্টিং। Aqueous solution of copper sulfate. Aqueous solution of copper sulfate. প্রথমে by using platinum electrode. এখন কপার সালফেট ডিসোসিয়েট করে কি তৈরি করে? Cu2 প্লাস প্লাস এর উপর ডবল মাইনাস, পাশাপাশি জল অল্প হলেও ভাঙবে। H প্লাস আর OH মাইনাস, তাহলে কোনটা ক্যাথোডে যাবে? দেখো মেটালের ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কপার কিন্তু হাইড্রোজেনের তলাতে রয়েছে। হ্যাঁ, কপারের পজিশন হচ্ছে হাইড্রোজেনের নিচে। তার মানে হাইড্রোজেনের পজিটিভ চার্জ ধরে রাখার ক্ষমতা কিন্তু কপারের চাইতে বেশি। হাইড্রোজেনের পজিটিভ চার্জ ধরে রাখার ক্ষমতা কার চাইতে বেশি? কপারের চাইতে বেশি। তাহলে আগে কপারকে মুক্ত হবে। Cu2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে মেটালিক কপার, অ্যানোডে কি হবে? দুটো অ্যানায়ন আছে, দেখো সালফেট অ্যানায়ন আর OH অ্যানায়ন। OH মাইনাস কে মুক্ত হয়, ইলেকট্রন ছেড়ে OH মূলক, চারটে OH মূলক যুক্ত হয়ে জল আর অক্সিজেন। জল আর অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, এইটা হলো প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করুন। এখন যদি তুমি কপার ইলেকট্রোড ব্যবহার করো, কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেট লবণের তড়িৎ বিশ্লেষণ করছো, ক্যাথোড পর্যন্ত একই ঘটনা থাকবে। কেবল অ্যানোডে কিন্তু কেউই মুক্ত হবে না, না সালফেট অ্যানায়ন না OH মাইনাস। তাহলে অ্যানোডে কি হবে? অ্যানোডে কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার আয়ন তৈরি করবে এবং দ্রবণে দ্রবীভূত হবে। Copper loses 2 electrons and dissolve in the solution as Cu++ ion. তুমি দেখবে অ্যানোডটা
আস্তে 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 হয়ে যাচ্ছে। ক্যাথোডটা পুরো হচ্ছে, ক্যাথোডে কপার জমা হচ্ছে, কপারের ইলেকট্রোড তো তার সাথে কপার জমা হচ্ছে, ক্যাথোডটা পুরো হচ্ছে। আর অ্যানোডটা কি হচ্ছে, ধীরে 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 ইরোড করে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। আরেকটাও দেখেন, সিলভার নাইট্রেট। aqueous solution of silver nitrate. Aqueous solution of silver nitrate. যথারীতি সিলভার নাইট্রেট ভাঙে, ভেঙে Ag প্লাস আর NO3 মাইনাস আয়ন দেয়, জল ভাঙে, H প্লাস আর OH মাইনাস। এটাও প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করে করা হয়। এটাও প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে করা হয়। ঠিক আছে, এইবার Ag প্লাস আর H প্লাস এর মধ্যে কোনটা বেশি ইলেকট্রোপজিটিভ? অবশ্যই H প্লাস, কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন ওপরে আছে সিলভারে, তাহলে ক্যাথোডে যাবে H প্লাস। ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনে পরিণত হবে, আর অ্যানোডে যাবে OH মাইনাস, মানে জলের ইলেকট্রোলাইসিসের মতো হয়ে যাবে। তোমাদের কোশ্চেনে খুব ম্যাক্সিমাম আসে কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেট সলিউশনের ইলেকট্রোলাইসিস করা হলো, সেটা আসে। আর কি আসে, মার্কারি ইলেকট্রোড ব্যবহার করে NaCl সলিউশনে তড়িৎ বিশ্লেষণ করা হলো। কারণ দুটোতেই একটু আনইউজুয়াল রেজাল্ট আছে। সোডিয়াম হাইড্রোজেন থাকলে কোনো অবস্থাতেই ইলেকট্রোডে মুক্ত হয় না, কিন্তু এখানে হচ্ছে। আর কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেট লবণের ইলেকট্রোলাইসিস করা হলে অ্যানোডে কোনো অ্যানায়ন জমা হয় না, সেখান থেকে কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে মুক্ত হয়। এই দুটো একটু আনইউজুয়াল, তাই কোশ্চেন এই দুটোর থেকে বেশি আসে। এখানে আজকের এই ক্লাসটা থাকলো। পরের ক্লাসে আবার আমরা আরেকটু পড়াইব। ঠিক আছে।